এই এমন 7 জায়গা, যে 7 জায়গায় পৃথিবীর কেউ উপকার করার কোনো শক্তি, ওই জায়গাগুলোতে নবী উপকার করবে। এটা কি নবী আমাদের লাভ করলো না লস করলো? তাহলে আওলাদে রাসূলকে ভালোবাসলে লাভ আছে না নাই? এই জন্য খেয়াল রাখবেন, কে কি বললে এটা দেখার দরকার নাই। আমরা ওলি আল্লাহর মাধ্যমে ইসলাম পেয়েছি। যতদিন শরীরে প্রাণ থাকবে ততদিন ওলি আল্লাহর দরবারে খেদমত করে যাব, আল্লাহর ওলির দামান ধরে থাকবো। কারণ আমরা জানি ওলি পাইলে নবী পাই, নবী পাইলে। যেই ব্যক্তি আখলে বায়াতকে ভালোবাসবে, আখলে বায়াতকে মহব্বত করবে, খুদ মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেন, যেই ব্যক্তি আমার নবীকে আখলে বায়াতকে মহব্বত করবে, নাফিউন ফি সাবআতি মাওয়াতিনা। আল্লাহু আকবার বলেন। যেই ব্যক্তি নবীর আওলাদকে মহব্বত করবে, আওলাদের রাসূলকে ভালোবাসবে, আমার দয়াল নবী বলে, জানো আমি ওই ব্যক্তির 7 জায়গার মধ্যে উপকার করব। 7 জায়গার মধ্যে উপকার করব। 1 নম্বর হলো ইনদাল ওয়াফাত, যারা আওলাদের রাসূলের পাগল, যারা শাহজালাল বাবার পাগল, যারা শাহ পরান বাবার পাগল, যারা সিপাহ সালান নাসিরউদ্দিন শাহর পাগল, যারা আমার গৌসুল আজম মাইজবান্ডারির পাগল, জেনে রাখো আমার নবী বলেন আমি ওই ব্যক্তির 7 জায়গার মধ্যে উপকার করব। 1 নম্বর হলো ইনদাল ওয়াফাত, যখন সে দুনিয়া থেকে যাওয়ার সময় হবে, বন্ধু পর, বান্ধব পর, আত্মীয় পর, স্বজন পর, বিবি পর, দুনিয়াদারির সকল পর হয়ে যাবে। সকরাতের বিছানায় যখন তোমার রিজিক বন্ধ, এক গালের কোনা দিয়া পানি ঢাললে আর এক গালের কোনা দিয়া বাহির হয়ে যায়, জেনে রাখো, জেনে রাখো, ওই সকরাতের মুহূর্তে যারা আমি নবীর আওলাদের আশিক হবে, আমি নবী তাদের সকরাতের মুহূর্তে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেওয়ার দেরি, আমি নবী ওই আশিককে দয়া করতে দেরি করব না। শাহজালাল বাবার পাগল হইতে পারলে লাভ আছে না নাই? কারণ শাহজালাল বাবার দরবারে গেলে কারে পাওয়া যায়? আরো জোরে বলেন না, কারে? আমার শাহ পরান বাবার দরবারে গেলে কারে পাওয়া যায়? আল্লাহর ওলির দরবারে গেলে কারে পাওয়া যায়? এই জন্য আমার কামলিওয়ালা নবী বলেন, হুব্বি ওয়া হুব্বু আহলি বাইত নাফিউন ফি সাবআতি মাওয়াতিনা। যেই ব্যক্তি আমি নবীকে, আমার আওলাদকে মহব্বত করবে, ওই ব্যক্তি 7 জায়গার মধ্যে উপকার পাবে। 1 নম্বর হলো ইনদাল ওয়াফাত, যখন সে ওয়াফাত বরণ করবে, অর্থাৎ সকরাতের বিছানায় পড়বে, সবাই যখন পর হয়ে যাবে, আত্মীয় স্বজন সবাই পর, যখন মুখে দিয়া কলমা বের হবে না, তুই যখন ওই মুহূর্তে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিবি, ওই কঠিন মুহূর্তে যিনি তোমার সামনে উপস্থিত হবেন তিনি হলেন আমার দয়াল নবী। আয়েশা বলবে, ওরে আমার আশিক, ওরে আমার প্রেমিক, ওরে আমার গোলাম, তুই তো আমি নবীকে মহব্বত করেছিলি, আমার আওলাদকে মহব্বত করেছিলি, আজকে সকরাতের বিছানায় তুই যখন করলি, আমাকে ডাক দিলি, পৃথিবীর বুকে কেউ আসুক আর না আসুক, আমি মদিনাওয়ালা তোর ডাকে তোর সামনে আসবো। কারণ আমার আওলাদের আশিকদেরকে আমি নবী কোনোদিন বেঈমান হয়ে মরতে দিব না, ঠিক কি না? তাহলে নবীর প্রেমিক হতে পারলে লাভ আছে না নাই? আমরা যে আওলাদের রাসূলের আশিক, শাহজালাল বাবার আশিক, শাহ পরান বাবার আশিক, এই ইশকের মধ্যে দাম বাড়ায়া দেয় কে? জোরে বলেন না, কে? সকরাতের মুহূর্তে, দুনিয়াতে যদি সকরাত চলে, ওই মুহূর্তে মিষ্টি দিলেও মিষ্টি লাগে না? মিষ্টি মুখের মধ্যে দিলেও মিষ্টি লাগে, কারণ সকরাতের যন্ত্রণা এত কঠিন। একবার যখন শুরু হয়ে যায়, ওই সকরাতের যন্ত্রণা কেমন বলতেছে, সকরাতের যন্ত্রণা হলো যখন শরীর থেকে চামড়া, যদি জীবিত ছাগল থেকে চামড়া ছিলে নেয়, ওই ছাগল বাঁচার জন্য যেমন করে, মানুষ সকরাতের মধ্যে তার চাইতে 1000 কোটি গুণ
বেশি যন্ত্রণা অনুভব করে বাঁচার জন্য পাগল হয়ে যায়। আমার নবী বলে, ও আমার আওলাদের পাগল, সখরাতে যখন পড়বি তোর সামনে আমি নবী চলে আসব। ইউসুফের সৌন্দর্য দেখে সুন্দরী রমণীরা লেবু কাটতে কাটতে হাতের আঙ্গুল কাটে, খবর নাই খবর নাই। আমি মুস্তাফা যখন তোর সামনে দাঁড়ায়া থাকবো, কোন দিকে তোর রোজ যাবে তুই টের পাবি না। আমি নবীর নূর দেখতে দেখতে কলমা পড়তে পড়তে যাবি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আহলে বায়াতের পাগল হইতে পারলে লাভ আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? আমার নবী সব জায়গায় উপকার করবে। এক নাম্বার হলো ইনদাল ওয়াফাত, দুই নম্বর হলো ইনদাল কবর। ইনদাল কবর, কবর আসেনি নাই? এই কবরে কেউ কি সাইডে যাইতে চায়? আপনি এনে কয়নি কেউ আমি কবরে চলে যাই টাটা। কেউ কবরে যাইতে চায়, কিন্তু যাইতে হবে কি হবে না? দুনিয়ার যত মালিক দাবি করি না কেন এই জমির মালিক আমি বললো, আসলে আমরা সবাই এই জমির ভাড়াটিয়া, ঠিক না? আমিও ভাড়াটিয়া, আপনিও ভাড়াটিয়া, যারা আছেন সবাই ভাড়াটিয়া। কিন্তু যেই দিন মাওলা ডাক দিবে কুল্লু নাফসিন যায়িকাতুল, ওরে বলেন না যায়িকাতুল, যেই দিন মাওলার ডাক আসবে ওই দিন আপনাকে অন্ধকার কবরে যেতে হবে। আর যেই দিন কবরে যাবেন ওই কবর, যেই কবরের মধ্যে আপনার কোনো বন্ধু যাবে না, বান্ধব যাবে না, আত্মীয় যাবে না, স্বজন যাবে না, পাড়া প্রতিবেশী যাবে না। যেই বিবির ভালোবাসায় আপনি সুন্দর সুন্দর দালান বানাইলেন, ওই বিবি ঘরের দুয়ার থেকে কান্না করবে, আপনার কবরে যাবে না। যেই সন্তানের জন্য আপনি মিলাদুন নবীতে আসতে পারেন নাই, যেই সন্তানের মায়ায় পড়ে সুদ খাইছেন, ঘুষ খাইছেন, হারাম খাইছেন, মিথ্যা বলছেন, ওই সন্তান কবরের পার পর্যন্ত যাবে, কিন্তু আপনার কবরের মধ্যে আপনার সন্তান যাবে না। যেই বন্ধু, যেই নেতার জন্য তুমি জান দিয়া দিলা, ওই নেতা তোমার কবরে যাইয়া একটা ফুলের ডালা দিবে, কিন্তু তোমার কবরের ভিতরে যাবে না। আমার নবী বলেন হুব্বি ওয়া হুব্বু আহলি বাইত নাফিউন ফি সাবআতি মাওয়াতিনা, সাত জায়গার মধ্যে তোর উপকার করব। দুই নম্বর হলো ইনদাল কবর। ও আমার উম্মত, যখন তুই কবরে যাবি, যেই কবরে কোনো দরজা নাই, যেই কবরে কোনো জানলা নাই, যেই কবরে কোনো আত্মীয় স্বজন যাওয়ার কোনো সুযোগ নাই, ওরে ঠান্ডা লাগলে দুনিয়ার মধ্যে কম্বল আছে, কবরের মধ্যে কম্বল দেওয়ার ব্যবস্থা নাই, নরম বালিশের মধ্যে মাথা না দিলে ঘুম আসে না, ওই কবরের মধ্যে নরম বালিশ দেওয়ার কোনো সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই। আমার নবী বলে উম্মত, তুই তো দুনিয়ার মধ্যে আমার আওলাদকে মোহাব্বত করেছিলি, আমার আওলাদকে ভালোবেসেছিলি, শাহজালাল পাইলে মোহাব্বত করছিলি, সাদ পারান পাইলে মোহাব্বত করছিলি, গাউসুল আজম সৈয়দ আহমেদুল্লাহ মজবান্ডারি, গাউসুল আজম সৈয়দ গোলামুর রেহমা বাবা ভান্ডারীরে যখন পাইলি, আশিক বানাইয়া দিলের মধ্যে গাইতা নিলি, যখন তুই কবরে যাবি বন্ধু তোরে চিনবে না, বান্ধব তোরে চিনবে না। যেই সন্তানের জন্য দুনিয়া করলি, ও তুই মরার দেরি, ওই সন্তান তোকে কবরে রাইখা আসার দেরি, সম্পত্তি ভাগ করতে দেরি করবে না, কিন্তু তোমার গুনার ভাগ কেউ নিবে না। সন্তানকে যাইয়া বলবা, ও সন্তান, তোকে মানুষ করতে আমি বাবা কত কষ্ট করেছি তোকে মানুষ করার জন্য, আমি বাবা মিথ্যা বলেছি, অন্যায় পথে চলেছি, ও সন্তান আমি মারা যাওয়ার দেরি আমার সম্পত্তির ভাগ তুই নিবি। তোর কাছে জানতে চাই, আমি মরলে আমার গুনার ভাগটা নিবি কিনা বল। সন্তান বলবে, বাবা তোমার সম্পত্তির ভাগ নিতে পারবো, আমি মারা গেলে আমার পাগড়ি এক সন্তান নিবে, এক কোবা আরেক সন্তান নিবে, আমি যেই প্লেটের মধ্যে খাবার খাই
ওই প্লেটটা এক সন্তান নিবে, আমি যে গ্লাসের মধ্যে পানি খাই ওই পানির গ্লাসটা আরেক সন্তান নিবে, আমার ঘরের মাঝখানে দেওয়াল দিয়া পার্টিশন দিবে, ও সন্তান সবকিছু নিবি, আমি বাবার কোনো দুঃখ নাই, কিন্তু আমি জানতে চাই আমি মরার পরে আমার গুনার ভাগটা নিবি কিনা বল। কেউ আপনার গুনার ভাগ নিবে? নেওয়ার মতো কেউ আছে? আমার কামলিওয়ালা নবী বলো, ও আমার উম্মত, দুনিয়াতে থাকতে তুই না আমি নবীর জন্য পাগল ছিলি, সুবহানাল্লাহ বলেন না? ওরে দুনিয়াতে থাকতে তুই আমার শাহজালালের জন্য পাগল, দুনিয়াতে থাকতে শাহপরানের জন্য পাগল, দুনিয়াতে থাকতে আমি নবীর আওলাদের জন্য পাগল। জেনে রাখ কবরে যখন তুই যাবি, যখন তুই একলা হয়ে যাবি, ওই কবরের মধ্যে কেউ যাবে না, কিন্তু যাই না ওই কবর থেকে যখন আমি নবীকে ডাক দিবি, আমি নবী ওয়াদা করলাম তোর কবরের মধ্যে কেউ আসুক আর না আসুক, যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসবে, আমার আওলাদকে ভালোবাসবে, তার কবরের মধ্যে আমি নবী রহমতুল লিল আলামিন যাব। মুনকির নকির যখন সওয়াল করবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাসূল, ওই মুহূর্তে আমি নবী যাইয়া বলবো, মুনকির নকির সর, এই গোলাম রে আমি চিনি, আমি নবীকে আমার গোলাম চিনে। ওই কবরের মধ্যে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেওয়ার দেরি, কামলিওয়ালা নবী অন্ধকার কবরের মধ্যে আসতে দেরি হবে। আমার নবী বলেন, যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসবে, আমার আওলাদকে ভালোবাসবে, তার কবরের মধ্যে আমি নবী আসব। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সুন্নিরা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটু মহব্বতে আওয়াজ দিয়ে বলবেন, হয়তো বা কবুল হয়ে গেলে, এই ডাকটা কবরে মুখে একবার চলে আসলে আপনার কবরে জান্নাত লিখা হয়ে যেতে পারে। মহব্বতে বলেন, ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। অন্ধকার কবরে যখন দিবে আমারে, আসিবেন নবী গো আমার শিয়রে। অন্ধকার কবরে যখন দিবে আমারে, আসিবেন নবী গো আমার কবরে। কোলে তুলে নিবেন গো উম্মত বলিয়া, কোলে তুলে নিবেন গো উম্মত বলিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ঠিক কিনা? নবীর প্রেমিক হইতে পারলে লাভ আছে না নাই? দেখে একটু মহব্বতের দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া। মাশাআল্লাহ, আমি তো মনে করছিলাম এরা পারে না, এরা সালাতুন ইয়া পড়তে পারে। হায় হায় হায়, আমার তো লাগতেছে আমি চট্টগ্রামে ওয়াজ করতেছি। আল্লাহ কবুল করুক, আমিন বলেন না। আবার একটু মহব্বতে পড়েন, সালাতুন ইয়া হাবিবাল্লাহ। निगाहे वली में ये तासीर देखी, निगाहे वली में ये तासीर देखी, बदलती हजारों
কি তাকদীর দেখি। গৌসুল আজম মহিষ ভান্ডারীকে ভালোবাসলে লাভ আছে না নাই? এই জন্য তো শায়র বলেন কেন চিনলি না রে মন। ভান্ডারী আসেনি? আছে কিতা কয় আওয়াজও তো কয় নাই, আসেনিও? তাহলে সবাই আমার সাথে বলেন কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে। গৌসুল আজম মাঝি ভান্ডারী মাওলানা কেমন, আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী, গৌসুল আজম মাঝি ভান্ডারী মাওলানা কেমন, কেন চিনলি হো গৌসুল আজম কেমন চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছা যার, চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছা যার। হৃদয় চোখে দরিয়া দেখো, হৃদয় চোখে দরিয়া দেখো, জ্ঞানের দুর্ভিক্ষণ, কেন চিনলি না রে মন। গৌসুল আজম মাওলানা কেমন, কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে মন। গৌসুল আজম মাঝি ভান্ডারী মাওলানা কে সুবহানাল্লাহ কন্যা। কারণ ইনারা হচ্ছেন আওলাদে রাসূল, বলে না আওলাদে। আমার নবী বলেন আমি নবীকে আমার আওলাদকে যারা ভালোবাসবে আমি নবী ওয়াদা করলাম 7 জায়গায় তার উপকার করব। কয় জায়গায়? 1 নম্বর হলো ইনদাল ওয়াফাত। সবাই বলেন ইনদাল ওয়াফাত। ইনদাল ওয়াফাত মানে কি? সাকরাতের সময়। 2 নম্বর হলো ইনদাল কবর। কোথায়? জোরে বলেন না কোথায়? কবরে দুনিয়ার কোন এমপি মিনিস্টারের সুপারিশ চলবে, কিন্তু নবীর সুপারিশ চলবে কি চলবে না? এই জন্য শায়র বলেন মে কবরে অন্ধেরি মে গবড়া যাব তনহা, এমদাদ মেরি करने आ जाना रसूल अल्लाह, रोशन मेरी तुरबत को लिल्लाही ज़रा करना, जब वक्त नज़ा आए आका दीदार अता करना, ऐ सबसे गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए आका दीदार अता करना। सलातुन या रसूल अल्लाह अलैकुम। তাহলে আমার নবী উপকার করবেন কয় জায়গায়? জোরে বলেন না। 1 নম্বর হলো ইনদাল ওয়াফাত, ইনদাল। 2 নম্বর হলো ইনদাল কবর। 3 নম্বর হলো ইনদান নাশর। ইনদান নাশর মানে কি? হাসর নাশর একটা আছে না? জোরে কর না। হাসর নাশরে টিয়া চলবনি, গুড় চলবনি, আইলটেলাটেলি চলবনি, কেউ কেউ রে চিনবনি। 12 সূর্যের তাপ পড়ার দেরি মাথার মগজগুলা ভাতের মারের মতো উতরাইয়া পড়বে। ওই দিন তোমার আপন বলতে কেউ
জোরে বলেন না থাকবে? ওই দিন বাবা আদম বলবেন নফসি নফসি, শীষ বলবেন নফসি নফসি, আমার ঈসা বলবেন নফসি নফসি, হারুন দাউদ, আমার মুসা, আমার যত পয়গম্বর আছে হযরত ইদ্রিস থেকে শুরু করে সবাই বলবে নফসি 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 নফসি। কিন্তু যিনি উম্মতি 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 বলে চোখের পানি ছাড়াবেন, তিনি হলেন আমার রাহমাতাল লিল, আরো জোরে বলেন না রাহমাতাল লিল। আমার নবী উম্মতকে কিয়ামতের ময়দানে ভুলে যাবে? জোরে বলেন না ভুলবে? জানেন 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 আমার নবী বলে, ওরে আমার শাহজালালের পাগল, ওরে আমার শাহ পরাণের পাগল, ওরে আমার সিপাহ সালান নাসির উদ্দিনের পাগল, ওরে আমার গেসু দেরাজ কেল্লা শার পাগল, ওরে আওলাদের রাসূলের পাগল, ওরে মাইজ ভান্ডারের পাগল, ওরে হাসরের ময়দানে তোর বন্ধু, তোর বান্ধব, তোর আত্মীয়, তোর স্বজন, তোর বিবি বলবে স্বামী চিনি না, বাবা বলবে সন্তান চিনি না। ওই কঠিন মুহূর্তে আমার নবী বলে, কেউ তোরে চিনুক আর না চিনুক, আমি নবী তোরে চিনতে পেরেছি। তুই না মাইজ ভান্ডারের পাগল, আমার আওলাদের পাগল, শাহজালাল শাহ পরাণের পাগল, আমার হাসান হুসাইনের পাগল, আমার আলী ফাতেমার পাগল। আজকে হাসরের ময়দানে সবাই পর হলো, আমি নবী হব তোর আপন। সুবহানাল্লাহ বলেন না? নবী আপন হইলে আর কোন আপন লাগে? জোরে কন্যা লাগে? এই জন্য আল্লাহ পাইতে গেলে নবী লাগে, নবী পাইতে গেলে ওলি লাগে। একটার লগে একটার কি আছে? কানেকশন আছে না নাই? আমার আব্বা হুজুর একটা কালাম লিখছে, বলবো চট্টগ্রামের ভাষায়, বুঝবেন নি? আরে খোদা ফাইবার আশা যারে বলো নবী, ফাইবার আশা যারে বলো খোদা, ফাইবার আশা যারে বলো নবী, ফাইবার আশা যার, এশকের ডোরি বন্ধ যাইয়া গৌসে মজভান ডার, ও তোর প্রেমের ডোরি বন্ধ যাইয়া মুর্শিদের দরবার। আচ্ছা আমি পড়লাম, আপনারা না পড়লে আমার ভালো লাগতেছে, সবাই বোবা, শুধু আমি একজনের কথা কইতে জানি, আর কেউ জানে না, কোন এরকম নেই। হ্যাঁ শুনেন একটু, খন বলিব না হইলে কেন খন বলিব তো বুঝিব তো। একটা আমার সাথে বলেন, খোদা ফাইবার আশা যারে বলো নবী, ফাইবার যারে বলো খোদা, যারে বলো নবী, ফাইবার যার, এশকের ডোরি বন্ধ যাইয়া আউলিয়ার দর, বলো প্রেমের ডোরি বন্ধ যাইয়া মুর্শিদের দর। এখন কেমনে পারে? ট্রেডিং দিবে না? আচ্ছা কত বছর ট্রেডিং হয়ে গেছে, এখন ফাইরবো। আমিন কোন না? এত জোরে কোন না আমিন? ঠিক কি না? দেখো তোমরা বলির দরবারে যাই, হায়রে মাওলার দরবারে যাই, নৈরূপের কাহাদের গনি বসে প্রেমে খেলায়। সুবহানাল্লাহ। বলির দরবারে গেলে কাম হয়নি? জোরে কোন না হয়নি? আমার গৌসুল আজম বাউ ভান্ডারের নাম শুনছেন? সৈয়দ গোলামুর রহমান। এখানে আপনাদের মধ্যে কেউ আসেনি যারা অক্সিজেন চিনে? অক্সিজেন, অক্সিজেন চিনে? মাশাআল্লাহ, অক্সিজেন চিনার লোক অনেক আছে। অক্সিজেন দিয়ে মাইজবান্ডার যাওয়া লাগে না?
যাওয়ার সময় অক্সিজেন অল্প সামনে গেলে বালুছড়ার আগে ডান দিকে একটা গেট পড়ে, হযরত খলিলুর রহমান বিএড বিটি, উনি ব্রিটিশ আমলের বিএড পাস। কি আমলের? ব্রিটিশ আমলে যেখানে মেট্রিক পাসও পাওয়া যায় না, তখন তিনি বিএড বিটি, সর্বোচ্চ শিক্ষিত, সরকারি চাকরি করে, অনেক বেতন, কিন্তু দীর্ঘদিন প্রমোশন হয় না। প্রমোশন যখন হয় না, সবাই বললেন এখানে বাবা গোলামুর রহমান বাবা ভান্ডারী নামের একজন ওলি আছে, উনি দোয়া করলে তোমার প্রমোশন। সুবহানাল্লাহ। হেতো বাংলা শিক্ষিত মানুষ কদ্দুর কদ্দুর মানে, আবার কদ্দুর কদ্দুর মানুষ তো ওলি আল্লাহ এমনি মানে না, ঠেলা বললে মানে। কি বললে মানে? এমনি কয় বেদাত। যখন গজব আসে তখন দৌড়াই একার দরবারে যায়। এইবার দেখছেন নি আমগো ফটিকছড়ি দাড়িপাল্লার যিনি দাঁড়াইছে, হেতো মাইজবান্ডা যে কি করে দোয়া চাই, এমনি কয় মাজারে যাওন শিরিক, কয় কি কয় না, কিন্তু বোড়েলে কোনাই যায় ওলি আল্লাহর দরবারে যে খয় বিদাত, ইনি কয় খয় হেতরা খয় বিদাত। আমার তো আপনাদের বাসা আসে না, কিতা কইতে কদ্দুর কদ্দুর কি আমও করে। এখন কদ্দুর কদ্দুর কগে ভোট পাইবেলে কিও করে। ওই দিন দেখেন না খিয়ামের বিরুদ্ধে কইয়া ওই বুড়া বুড়া মলে আর কি, হেতে ইয়া নবী সালাম আলাইকা দাঁড়াই দাঁড়াই হইতেছে, ঠিক কি না? জাতি তোমাদেরকে চিনে গেছে, তোমরা সিটিং নাম্বার 1, তোমরা সিটিং নাম্বার, তোমরা উপরে ফিটফাট, ভিতরে হেরে চালু আছে, তোমার চালু চালু সব চালু আসেনিও। এরা উপরে ফিটফাট, ভিতরে, কারণ আমার আল্লাহ জানে কাগো আইনলে ওলি আল্লাহর মাজার থাকবো, কারা আসলে ওলি আল্লাহকে মানবো, এটা আমার আল্লাহ। সেজন্য এত টিয়া দিছে, টিয়াকে মাইনসে কই দিছো যখন হগড়ে লইছি, কিন্তু দেওয়ার সময় ঠিক জায়গায় দিছি। মানুষ আর আগের মতো পাগল, জোরে কন্যা পাগল, কিন্তু পাগল আছে এখানে জানা আছে সবাই হলেন নবীর পাগল, ঠিক কিনা? কথা কন্যা ঠিক কিনা? আমরা নবীরও পাগল, আমরা অলিরও পাগল, ঠিক কিনা? এই জন্য সুন্নিরাও বলে ও দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি। সবাই বলেন ছেড়ে দে নৌকায় আমি, ও দে দে পাল তুলে দে, ও মাঝি। আওয়াজে 33 আইতেন না, 33 আইতেন না, 100 ভালো লাগবে, একটা জবানও বন্ধ থাকবে না। ও দে দে পাল তুলে দে, ও মাঝি, দে দে পাল তুলে দে, ও মাঝি, ছেড়ে দে নৌকায় আমি। না বলো ছেড়ে দে নৌকায় আমি। মদিনার নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজারে মানিক, কাঁদিলে মুক্তা ঝরে। মদিনার নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজারে মানিক, কাঁদিলে মুক্তা ঝরে। ও দয়াল মুর্শিদি যার সখা, তারে কিসের ভাবনা, বলো মুর্শিদি যার, তার কিসের পাবো? আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। ও দে দে পাল তুলে দে, ও মাঝি, বলো দে দে পাল তুলে দে, ও মাঝি, ছেড়ে দে নৌকায় আমি। মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, আমরা আছি সেখানে।
তো এটা ওই বেলায়েতের নৌকাতে না উঠলে মদিনা যাওয়া যাইতো। এগুলা কারা? এগুলা হচ্ছে শাহজালাল, শাহপরান, গৌসুল আজম মাইজভান্ডারী। ইনারাই হচ্ছেন বেলায়েতের কিস্তি, যেটাতে উঠলে মদিনা যাওয়া যায়। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ঠিক কি না? আমার খলিলুর রহমান বিএড বিটি রাহমাতুল্লাহ আলাইহি, অসুবিধা নাই, বইব হেতারা ফাঁকে ফাঁকে বই যাইব। আমার হযরত খলিলুর রহমান বিএড বিটি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার মাজার কোথায় কইছিলাম? অক্সিজেন। অক্সিজেন এটা কোথায়? এনে কোনায় না হুঁশে আছে? আমি কোন অন্যদিকে চলে গেছি নি? আছে আছে। উনি বিএড বিটি পাস, ওনার কি হয় না? জোরে কোন না কি হয় না? এখন প্রমোশন যখন হয় না, উনি মনে মনে ভাবলেন এখন প্রমোশন হয় না। এরকম কতগুলো নবীর পাগল আসে কাছে কয় রে তাড়াতাড়ি মাইজভান্ডার যা, বাবা ভান্ডারের কাছ থেকে একটু দোয়া নিয়ে আই। ওনারা হাত তুললে কবুল করার মালিক কে? এতে ক মুরব্বি হইব নি? কই যা রে বাবা, কতজন গেছে পাইছে, তুই কিলে যাইতি না। এখন আমরা ওলির দরবারে গেলে আবার অনেকে নারাজ হয়ে যায়, আসেনি? আমার একজন কয় তোমার বাবা ভান্ডারী বড় না আল্লাহ বড়? আমি কই আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। ইজ্জতের মালিক কে? আল্লাহ। কুল কায়নাতের মালিক কে? তো আল্লাহ বড়, তো আল্লাহর বড়র কাছে না যাই ছোটর কাছে কি তেলাই যাও? শয়তানের মাথায় শয়তানি বুদ্ধি। আমি কই হ তোমার ওষুধ আমার কাছে। আমি কই ওষুধ দেওয়ার মালিক কেডা? ভালো করব কেডা? তো ডাক্তারের কাছে কেন যাও? তুমি যেই কারণে ডাক্তারের কাছে যাও, আমি সেই কারণে গৌসুল আজম মাইজভান্ডারীর কাছে যাই। এটা যেমন তেমন দরবার না। যেই দরবারে হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রীকুঠি রাহমাতুল্লাহ আলাইহি নাজির হাত থেকে স্যান্ডেল খুলে গিয়েছে, আল্লাহর ওলির দরবারের আদব আমাদেরকে শিখিয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? ওলিয়ে ওলি চিনে, ওলিয়ে কি চিনে? কারণ সব ওলি তো আমগো। ওই হেতাগো কাছে কোন ওলি আসেনি? আমগো কাছে আছে ওলি, হেতাগো কাছে আছে কলা গাছের বলি। ঠিক কি না? এনে বলি কইনি, কি কয়? কলা গাছের বুড়া, আমগো কয় বলি। আমগো কাছে আছে সব আন্তর্জাতিক বক্তা, আর হেতাগো কাছে আছে সব মদার গাছের তক্তা। কি গাছের তক্তা? মাদার গাছের তক্তা কোনো কাজে আসেনি। জোরে কোন না আসেনি? কেউ মাদার গাছের তক্তা দিয়ে ফার্নিচার বানায়নি। তো মাদার গাছের তক্তা দিয়ে কোনো কাজে আসে? খালি সব কেড়া আর কেড়া। হেতার উপরও কেড়া। এই কেড়ার দলের লগে আমরা নাই। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? বাবা ভান্ডারের কদমে গেল, সুবহানাল্লাহ কোন না? বাবা ভান্ডারের কদমে যাইয়া হাদিয়া দিল, নজরানা দিল, মিষ্টি নিয়ে গেল। আগের যুগের পাতিল কার্টুন নাকি রসের মিষ্টি দিল। বাবা ভান্ডাरी ने उनकी तरफ नजर किया, वो लोग कहने लगा ए गौसुल आजम सैयद गुलामुर रहमा, बाबा भंडारी किबला आलम, मैं मुश्किल में फंस गया हूँ। मेरा नौकरी है लेकिन प्रमोशन नहीं है। আমার চাকরি আছে কিন্তু প্রমোশন নাই। आए हजरत गौसुल आजम बाबा भंडारी किबला आलम, आपकी नजर के लिए आया हूँ, आपकी दरबार में आया, नजर कीजिए मेरी तरफ। আমার দিকে একটু নজর করেন না, আমার প্রমোশনটা আটকায়া আছে। আমার বাবা भंडारी किबला आलम ने मुस्कुराया, उनकी तरफ नजर किया, कहने लगा बेटा करीब आओ, करीब आओ, करीब आओ। बाबा কাছে আয়, কাছে আয়, কাছে আয়। শোন মেरी बात को गौर से सुन, আমার কথা মনোযোগ দিয়ে শোন। तेरे लिए एक नहीं दो प्रमोशन है। সুবহানাল্লাহ কোন না? হেঁটে গেছে কৌগাল্লায়, ইগে প্রমোশন পাইলে হেঁটে তকদির খুলি যায়। আমার বাবা ভান্ডারে কত তুললে একটা না কয়টা? খুশি কি সিঙ্গেল না ডাবল? প্রমোশনও ডাবল, খুশিও। এতে খুশিতে 32টা দাঁত বাইর করে কয় হুজুর ঠিক है, ये आपकी मेहरबानी, आपकी नजर करम। सुभान अल्लाह।
ওনারা নজর করলে কাজ হয় কি হয় না? যাওয়ার এক সপ্তাহের মাথায় প্রমোশন হয়ে গেছে। এখন 1 নম্বর প্রমোশন হয়েছে, কিন্তু 2 নম্বর প্রমোশনের কোনো খবর হেতে দেখে বছর যায় কিন্তু প্রমোশন। এখন একটা প্রমোশন পাইল, কিন্তু বাবা ভান্ডারী বললেন কয়টা? আবার গেলেন বাবা ভান্ডারী কিবলার দরবারে। बाबा भंडारी ने कहने लगा बेटा इतने देर से क्यों आया, एतो देरी थे क्यों আসলি? तेरा 2 नंबर प्रमोशन के लिए मैं बेटा हूँ, তোরে 2 নম্বর প্রমোশন দেওয়ার জন্য আমি তো বসে আছি। হেতে মনে করছে চাকরিতে যাইবো আর প্রমোশন লাগবো। বাবা ভান্ডারী কেবলা তখন বাংলা কলা আছে না, বাংলা কলা চিনেন? এনে কি কলা কয়? বাংলা কলাই কয় না না না, আমগো দেশে একটা আছে বাংলা কলা, একটা আছে সাম্পা কলা। খাস কলা যেটা মিষ্টি হয়ে যায় না, তরকারি না, আচ্ছা যাই হোক, আমগো দেশে কয় বাংলা কলা, ইয়েনে কয় 35 কলা। হয় 35 হোক 36 হোক, কলা তো কলাই, ঠিক কি না? এক দেশের এক নাম, আরেক দেশের। আমগো আপনাদের এখান থেকে আমাদের অনেক দরবারে মরিচ যায়। একদিন যাকে বাউজান ইয়ানো গুয়া হাউন যাইব নি, আমি কি কিটা গুয়া আবার কি তার জন্য কয় হুজুর হে তারা গুয়া কই সুপারি দে, সিলডি সিলডি গুয়া গুয়া সুপারি রে কই গুয়া। আমি বলছি আমরা গুয়ার কইছি, এটা কত বড় বিয়াদব। কয় হুজুর এটা বিয়াদব কোন, হেতে সুপারি কইছে। তো এক এক দেশের কথা আরেক ধরনের। যেমন আমরা গিয়ে না কই ছাগল, আমরা গিয়ে না কই সল, আমরা গিয়ে না কই পাগল, আমরা গিয়ে না কই ফল, মাঝখানে একটা অক্ষর বাদ, অসুবিধা নাই। এখন ওই যে 35 কলা খাই আমরা, কলা যখন খাই আগার গোড়াটা ফেলাই দি না, বাবা ভান্ডারে পুরা কলা খাইয়া গোড়াটা রাইকা কয় বেটা ইয়ে খালে, সুবহানাল্লাহ কইতেন না? এটা কি কর, হেতে কি করছে, গোড়াটাও খাইছে লগে শুকলাটাও খাওয়ার দেরি। ওই ব্যক্তির শরীরের মধ্যে কম্পন, ওই ব্যক্তি চোখের পানি ছাড়ে। বাবা ভান্ডারী কেবলা আলমের কদমের দিকে লুটিয়ে পড়ে, হু 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 করে কান্না করে, 2 চোখের পানি ছাইরা বলে মুর্শিদ অনিদানের মওলা রে, এই দাসরে কবুল করলানি। সুবহানাল্লাহ। ও মওলায় ও ভান্ডারী মওলা রে, এই দাসরে কবুল করলানি। সুবহানাল্লাহ। খলিল রো কিউ রহি হো, এই খলিল কেন কান্না করিস? খলিলুর রহমান বিয়ের বিটি বলে বাবা ভান্ডারী রে, কি খাওয়াইয়া দিলি তো জানি না, কি রহমত দিলি তো জানি না, তোর দেওয়া ওই কলার চোকলাটা খাওয়ার দেরি, চোখ খুললে বাবা ভান্ডারী তোরে দেখি, আর চোখ বন্ধ করলে আমার মদিনাওয়ালা দেখি। বাবা ভান্ডারী কি খাওয়াইয়া দিলি, কি নজর দিলি, কি তবারক দিলি, আমার কলবটা তো পরিষ্কার হয়ে গেল, কি নিয়ামত দিলি। আমি এখন চোখ খুললে মুর্শিদ তোরে দেখি, চোখ বন্ধ করলে মদিনাওয়ালা দেখি। বাবা ভান্ডারী কেবলা বললেন বেটা এ তেরা দোসরা প্রমোশন, এটাই তোর দ্বিতীয় প্রমোশন। এখন বল কোন প্রমোশন তোর ভালো লাগে? খলিলুর রহমান বলে চাকরির দরকার নাই, ঘর বাড়ির দরকার নাই, দুনিয়াদারির দরকার নাই, আমার মদিনাওয়ালা পাইলে
আমার আর কোনো কিছুর দরকার নাই। ও বাবা ভান্ডারী, আজকে থেকে তোর কদম আর ছাড়বো না। কারণ কি? কারণ কি? কারণ কি? ওই ওলির দরবারের সাথে মদিনা ওয়ালার সম্পর্ক আছে, ঠিক কি না? এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঘোষণাকার আল্লাহর ওলির দরবারে যাওয়ার জন্য ঘোষণা করেছেন কে? কিন্তু বেজার হয়ে গেছে মোল্লা। ঘোষণা করেছে, বেজার হয়ে গেছে। এখন মোল্লারটা মানবো না আল্লাহটা? মোল্লার ভিতর বেজাল আছে, কিন্তু আল্লাহর কথার মধ্যে কোনো বেজাল, জোরে বলেন না কোনো বেজাল। ওই দিন থেকে খলিলুর রহমান বাবা ভান্ডারের পাগল। এই জন্য শায়ের বলেন, এক নজরে হেরে যাবে দিলের পর্দা যাই তার ছিঁড়ে, এলমেলাদুন জাদি করে, এলমেলাদুন জাদি করে, চোখের ইশারা আয় তোরা দেখবি যদি আয়। হায়রে ভান্ডারি ভান্ডারির খেলা, ভান্ডারি ভান্ডারির খেলা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়। সুবহানাল্লাহ। কারণ ওনাদেরকে ক্ষমতা দিয়েছেন কে? বেজার হয়ে গেছে। এখন মোল্লাটা মানবো না, আল্লাহটা। আমার আল্লাহ যেটা বলে সেটা মানতে বাধ্য, ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। ঘোষণাকার এদের কাছে এলমে লদুন্নির পাওয়ার দিছে কে? এই জন্য আমরা জানি আল্লাহকে পেতে গেলে নবী লাগে, নবীকে পেতে গেলে ওলি আল্লাহ লাগে। আমি রাঙ্গামাটি নাম শুনছেন? রাঙ্গামাটি প্রপারে মাহফিলে গেছিলাম। ইয়া লম্বা একটা ছেলে, 6.5 ফুটের কম হইতো না, সুন্দর টকবক এক যুবক এসে জড়াই ধরছে। আমি বললাম, কি আপনার পরিচয় কি? কয়, হুজুর আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এই রাঙ্গামাটির সভাপতি। আমাকে খাইছে কফা, এটার লগে আমার লোক কি কাম? কারণ তালবিয়া শোন আমার আমগো ভয় লাগে, কারণ হেতারা পাইলে কি কারে রক কারে কোন এরে চিনে না। হ্যাঁ, এরা পাইলে কি কারে। এখন আমি কই, বাইরে তুমি এক রাস্তায় আমি আর তুমি আমারে কিলে জড়াই দিচ্ছ। হেতে কয়, হুজুর শুনেন পুরা কথা, আমি ছিলাম কিন্তু এখন আমি যে কিটা হইছে তো। কয়, হুজুর আমার আব্বা এই রাঙ্গামাটি জামাত ইসলামের রোকন, আমি হইলাম এই পুরা রাঙ্গামাটি শহরের সভাপতি। তো কয়, আমি মুজিব বাবার বায়াত, মুজিব বাবার পাগল। আমি কই, এটা কিটা কয়? কোন ক্ষেতের মূল, কোন ক্ষেতে লাগাইছে? এটা তো এনা আইবের কথা না। আমি যে, ভাই তুমি এখানে আসলা কিভাবে? হেতে কয়, হুজুর মাইজবান্ডা তো নামই শুনতে পারতাম না। কয়, একবার এখানে মুজিব বাবা আসছিল, কয় আমি এমনি দেখতে গেছিলাম, এটা কিরকম ফির একটু দেখি আসি। ওরে ওনারা যাইবার একবার নজর দিয়ে দেখলাম, দেখার পরে আমার আর দুনিয়া ভালো লাগে না, ঘর ভালো লাগে না, ঘুম ভালো লাগে না, ব্যবসা ভালো লাগে না। চোখ খুললেও তার চেহারা বাসে, চোখ বন্ধ করলেও তার চেহারা বাসে। হুজুর জানি না কি হইছে, ওই চেহারাটা দেখার পরে চম্বক যেরকম লোহা টানে, আমার অন্তরটারে মুজিব বাবা এমন ভাবে টান দিল, টান দিল, টান দিল। ওই যে হুজুর আপনি পড়েন, দেখলে ছবি পাগল হবি,
হায়রে ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। 18,000 আলো, 18,000 আলো, আমার দয়াল মুর্শিদ মাওলানা। কয় হুজুর আর দেরি করি নাই, ওইখান থেকে মোটরসাইকেল স্টার্ট দিয়ে মাইজবান্ডার আসলাম, উনারে খুঁজতে খুঁজতে পাইলাম, উনি আমারে দেখি মুস্কি মুস্কি হাসে। আমি যাই আস্তে করে হাতটা ধরে মুরিদ হয়ে গেলাম। আমার বাপ যেই দিন শুনছে আমি মুরিদ হয়েছে, ওই দিন থেকে হুজুর আমারে ঘর থেকে কি করে দিছে, বার করে দিয়ে সম্পত্তি দিবে না বলছে। আমি যে আলহামদুলিল্লাহ। বাপে কয় পুত্র আজকে থেকে চিনে না, কয় আলহামদুলিল্লাহ, আজকে থেকে তোর সমস্ত কিছু আমি বরণ পোষণ দায়িত্ব নিব না, কয় আলহামদুলিল্লাহ। কয় আব্বা আপনি না নিলেও আমার মুর্শিদ কেবলা আছে, তিনি আমার দুনিয়ারও জামিনদার, তিনি আমার আখিরাতেরও জামিনদার। উচ্চ আওয়াজে বলো সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাইতে গেলে নবী লাগে, নবী পাইতে গেলে জোরে কন্যা কি লাগে? এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, আল্লাহু ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ঘোষণাকার আল্লাহর ওলিদের দুনিয়া তো কোনো ভয় নাই, আল্লাহর ওলিদের আখিরাতেও কোনো ভয়। এই জন্য খবরদার কখনো কোন অলির বিরুদ্ধে আমরা ভুলো কোনো কথা বলবো, জোরে বলেন না বলবো, কারণ আল্লাহর ওলির শান এত করে না বুঝা না দেখা কথা বলা যাবে না। আমিও মাইজবান্ডারি, আমার দেখতে কি গাঁজাডির মতো লাগেনি, মদদির মতো লাগে? তো অনেকে কয় মাইজবান্ডার মানে গাঁজাডি আর মদদি। আমিও তো মাইজবান্ডারি, আমি তো জীবনে কোনদিন একটা সিগারেটও খাইছি না। এটা হচ্ছে গৌসুল আজম মাইজবান্ডারির শিক্ষা। কেউ যদি মাইজবান্ডারের নামের অপব্যবহার করে, সে কখনো মাইজবান্ডারি হতে পারবে। আমার হযরত কেবলা জীবনে কোনদিন তাহাজ্জুদের নামাজ ও কাজা করে নাই। ওরে পঞ্জগান নামাজ এটা তো পড়েছে, তাহাজ্জুদ পড়া ফরজ না নফল? নফল। তাহাজ্জুদ পড়া নফল। এই নফল নামাজ পড়লেও সওয়াব, না পড়লেও কোনো অসুবিধা। কিন্তু আমার হযরত কেবলা জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজও ছাড়ে নাই। কারণ কি? আল্লাহ ওয়ালার নেশা হলো নামাজ। সুবহানাল্লাহ। এই জন্য খেয়াল রাখবেন, যারা আওলাদের রাসূলকে ভালোবাসবে আল্লাহ তাদেরকে 7 জায়গায় উপকার করবে। কয় জায়গায়? হুব্বি ওয়া হুব্বু আহলি বাইত নাফিউন ফি 7 মাওয়াতিনা। 1 নাম্বার হলো ইনদাল ওয়াফাত, 2 নাম্বার হলো ইনদাল কবর, 3 নাম্বার হলো ইনদান নাশর। তাহলে গেছে কয়টা? আর বাকি কয়টা? 4 নম্বর হলো ইনদাল কিতাব। ইনদাল কিতাব মানে কিতাব, কিতাব মানে কি? বই বলেন, একটা বই। কিতাব বলে কাকে? এখন কিতাবের কাজ কি হাসরের ময়দানে? আচ্ছা বলেন তো, আমাদের 2 কাঁধে 2 জন দোস্ত আসেনি? আসেনি। সামনে রমজান আসতেছে না? আর কয়দিন আছে? আর 2-3 দিন। 2 দিন আছে না? আইলে কয়দিন? আমি এখানে অনেক আল্লাহওয়ালা আছে, হে তারা হোটেল আল সালা দিয়া ঢাকা। কি দিয়া ঢাকা? সালা দিয়া। হোটেল আল সালা দিয়া কতগুলো রমজান মাসের দিনের বেলায় হোটেল খুলে না, নাম দিছে হিন্দু হোটেল। এখন এখানে কি হিন্দু গেছে না সব মুসলমান? খাইতেছে কিনা? এই 2 কাঁধে যেটা আছে এটার কি বসি আছে নি? এটাও এই যে আপনার বয়স কত? আল্লাহ মুরব্বির হায়াতে তৈবা দান করুন, আমিন কন্যা। 85 বছরের মানুষ।
তাহলে ইনার দুই কাঁধে দুইজন কিতাব লিখতেছে কয় বছর? 85 বছর। কিতাবটা ছোট না বড়? আমার আল্লাহ বলেন, জানো দুই কাঁধে দুই ফেরেশতা কিরামান কাতিবিন, ওরে 85 বছর তোর কিতাব লেখছে, ওই কিতাবখানা কিয়ামতের ময়দানে আমার আল্লাহ খুলে ধরবে, খুলে ধরবে। আজকে মানুষ সর্বোচ্চ 700-1000, কিন্তু কিয়ামতের ময়দানে মানুষ হবে শত শত কোটি কোটি মানুষ। সবার সামনে কিতাব যখন খুলবে, লজ্জায় লজ্জায় মুখ লুকায়া ফেলবে। সন্তান শুনবে, বিবি শুনবে, মা শুনবে, বাবা শুনবে, নেতার কীর্তি কাহিনী কর্মী শুনবে, লজ্জায় মুখ লুকাইতে পারবে না। এই মুরব্বীর কিতাব যখন খোলা হবে, মুরব্বী জানে জীবনে কত গুনাহ করেছে, কিন্তু কিতাব যখন খুলবে দেখবে কিতাবের মধ্যে সওয়াব লেখা আছে, কিন্তু গুনাহ নাই। সুবহানাল্লাহ। ইনি কাইন্দা দিব, আল্লাহ গুনাহ তো আমি করছি, আমি জানি, কিন্তু আমার কিতাবের মধ্যে তো গুনার কথা। আমার আল্লাহ কইব, হুব্বি ওয়া হুব্বু আহলি বাইত নাফিউন ফি সাবআতি মাওয়াতিনা। আমার বন্ধু আমার নবী ওই সব আশিকের জন্য 7 জায়গায় উপকার করবে বলছে, যার মধ্যে একটা হলো ইনদাল কিতাব, ওই কিতাব যেটা কিরামান কাতিবিন তোমার কাঁধে লিখেছে। নবীর প্রেমে ওলি আল্লাহর দরবারে যাইয়া নবীর প্রেমে তুমি দরুদ পড়েছো, ওই দরুদের বদৌলতে কিতাব থেকে 10টা কইরা গুনাহ মুইছা নেকি নেকি লিখতে লিখতে আল্লাহ তোমার সমস্ত বদিকে নেকি বানায়া দিল। তাহলে এই কিতাবের একটা গুনাহ কমানোর ক্ষমতা কারো আছে? এমপি মন্ত্রী মিনিস্টারের সিগনেচার দিলে গুনাহ কমবো, কিন্তু নবীর আওলাদকে ভালোবাসলে এটাও কি হয়ে যাবে? বদিগুলা কি হয়ে যাবে? নেকি হয়ে যাবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন, হাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা দেখছো নবীর শহর, রওজা কলবে খেয়াল কর। তোমরা দেখছো নবীর শহর, রওজা কলবে খেয়াল কর। হায়রে কামেল পীরের চরণ ধর, কালেমা তৈয়বা জিকির কর। হায়রে কামেল পীরের চরণ ধর, কালেমা তৈয়বা জিকির কর। বলেন লা ইলাহা, হক লা ইলাহা, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। তাহলে 7 জায়গায় উপকার করবেন। 1 নাম্বার হলো ইনদাল ওয়াফাত, 2 নম্বর হলো ইনদাল কবর, 3 নম্বর হলো ইনদাল নাশর, 4 নম্বর হলো ইনদাল কিতাব, 5 নম্বর হলো ইনদাল হিসাব। ইনদাল কিতাব একটা, হিসাব আরেকটা। হিসাব কেমনে হবে? কারো হিসাব হবে ওপেনে, আর কারো হিসাব হবে গোপনে। আল্লাহ নাকি কিয়ামতের ময়দানে কতগুলা মানুষ পর্দার আড়ালে আনবেন, পর্দার আড়ালে আইনা বলবে, বান্দা কেন গুনাহ করলি বল, আজকে তো তোর মুক্তি নাই।
বান্দা কাইন্দা বলবে মাওলা কোটি কোটি মানুষের হিসাব তুমি নিছো ওপেনে সবার সামনে কিন্তু মাওলা রে আমি পাপী গুনাহগার জানি আমারটা সবার সামনে কেন হিসাব তুমি নিলা না ও মাওলা কেন পর্দার আড়ালে আনলা আমার আল্লাহ বলবেন বান্দা আমার বন্ধু বলেছেন হুব্বি ওয়া হুব্বু আহলি বাইত নাফিউন ফি সাবআতি মাওয়াতিনা সাত জায়গায় উপকার করবে আওলাদের রাসূলের পাগলদেরকে যার মধ্যে একটা হলো ইন্দাল হিসাব এই হিসাব তোরে পর্দার আড়ালে এই কারণে আনছি কারণ তুই তো আমার বন্ধুর আওলাদের পাগল শাহজালালের পাগল শাহপরানের পাগল সিপাহ সালার নাসিরউদ্দিনের পাগল গাউসুল আজম মাইজবান্ডারের পাগল এই জন্য তোরে আলাদা আনছি কেন গুনাহ করলি বল ওই মুহূর্তে নাকি বান্দা আল্লাহর কুরসির পায়া দইরা কাঁদবে আমার আল্লাহ পাকের কুরসির পায়া দইরা কাইদা কাইদা বান্দা বলবে মাওলা যদি আমারে ভালো না বাসতি পর্দার আড়ালে আইনা বিচার করতি না মাওলা মনে হয় এখনো ভালোবাসিস ও মাওলা তুই তো রহমান তুই তো রহিম তুই তো সত্তারুল কুয়ুব মাওলা আমার প্রতি দয়া কর টপ করে চোখের পানি পড়বে আমার আল্লাহ বলবেন ফেরেশতা তার দুই চোখের দুই ফোঁটা পানি নিয়া আমি আল্লাহ দুই ফোঁটা পানির মর্যাদা এমন বাড়ায়া দিলাম জীবনের যত গুনাহ আছে এই দুই ফোঁটা পানির বদৌলতে সমস্ত গুনাহকে নেকি বানায়া দিলাম 6 নম্বর হলো ইন্দাল মিজান মিজান মানে কি ফাল্লা কন্যা মিজান মানে কি আমগো দেশে ফাল্লা আছে না গরু গোশত কিনতে গেলে 1 কেজি দেয় গরু গোশত গড়াই না দেখি 200 গ্রাম ঠিক আছে নি এক জায়গায় গেছিলাম গোশত কিনতে এইতে কয় হুজুর আপনি আমার দোকানে এসে হুজুর আমি আপনারে বেশি মহব্বত করি আমি বলি তাহলে একটু ভালো থেকে 1 কেজি কি দাও গোশত দাও হেতে আরো 200 গ্রাম কি দিছে আমি দোয়া করছি আল্লাহ এতে মহব্বতে 200 গ্রাম দিছে আল্লাহ তুমি তার দোকানে কি দাও বরকত এখন হাতে নিয়ে দেখি কি রে হালকা হালকা লাগে আমগো বাজারের সামনে একটা 1 টাকার পাল্লা ছিল তখন মানে 1 টাকা দিলে ওই পাল্লার মধ্যে কি করা যায় মাপা যায় ওইটা বড় পাল্লা চলে ওটা সরকার থেকে দিয়েছে চট্টগ্রাম বহদ্দার হাট কাঁচা বাজারের সামনে রোডের সাইডে একটা পাল্লা দিয়েছে 1 টাকা দিয়ে মাপা লাগে এনে তুইলে দেখে আই রে হেতে তো 200 গ্রাম বাড়াইয়া দিয়েছে উল্টা আরো 250 গ্রাম বেশি মম যাইয়া দেখছি কিরে কামটা করলি ভালো হইল না করলি হুজুরলে করলি মল্য হুজুর লাগতো না তো কয় হুজুর কিতা কইতে ভুলে গেছে হুজুর দিছে 1 কেজি পুরে আমি যদি দোয়া করছি 200 গ্রামে হেডি কোনাই যাব হেডিয়ে দে তো যাই হোক আমগো দেশের পাল্লার মধ্যে কি আছে বেজাল কন্যা কি আছে বেজাল কিন্তু আল্লাহর কিয়ামতের ময়দানে একটা মিজান নামের পাল্লা আছে যেটা কোনো বেজাল আমার নবী বলে পাল্লার কিনারায় যাবি উম্মত তুই যখন আটকে যাবি ওই পাল্লার সামনে তোর নেকি বদিগুলা যখন মাপা হবে কেউ তোর সামনে এক টুকরা উপকার করার ক্ষমতা নাই তুই যখন দেখবি তোর বদির পাল্লা ভারী চোখের পানি ছাড়বি আমি নবী দৌড়ায়া যাব জিজ্ঞেস করব উম্মত কেন কান্দিস আমার নবীকে আমি বলবো ইয়া রাসূলুল্লাহ আমার নেকির পাল্লা খালি বদির পাল্লা ভারী আমার নবী বলবে তুমি না 85 বছরের ওই বৃদ্ধ ছিলা
যে কিনা তুমি আউলিয়াকে ভালোবাসতা, আমার বন্ধুকে ভালোবাসতা, আমার আওলাদকে ভালোবাসতা, ইয়া রাসূলুল্লাহ আমি অমুক, আমি অমুক, আমি অমুক, আমার নবী নাকি জান্নাতের গাছ থেকে একটা পাতা ছিঁড়বে, ওই পাতার মধ্যে লিখে দিবে মিম হা মিম দাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের নামটা লিখে দেওয়ার দেরি, সঙ্গে সঙ্গে বদির পাল্লা হালকা, নেকির পাল্লা ভারী। সুবহানাল্লাহ। তাহলে নবীর আওলাদরে ভালোবাসলে লাভ আছে না নাই? আমরা মাইজবান্ডার কেন যাই? কারণ উনি কার আওলাদ? নবীর আওলাদ। সর্বশেষ 7 নম্বর, কয় নম্বর? 6টা গেছে, আরেকটা কি আছে? 6টা মনে আসেনি? 1 নম্বর ইনদাল ওয়াফাত, ইনদাল। 2 নম্বর হচ্ছে ইনদাল কবর, 3 নম্বর হচ্ছে ইনদাল নশর, 4 নম্বর হচ্ছে ইনদাল কিতাব, 5 নম্বর হচ্ছে ইনদাল হিসাব, 6 নম্বর হচ্ছে ইনদাল মিজান। সুবহানাল্লাহ। দেখছেন হাদিস মুখস্থ করে লইছে আমার মুরব্বি 85 বছর, একদম টক টক করে সব মুখস্থ করে লইছে। 7 নাম্বার হলো ইনদাস সিরাত, ওই যে আমরা যেটা বলি ফুল সিরাত, একটা পুল আছে না নাই? ওরে এই পুলটা কি পদ্মা সেতুর মতো চওড়া, চুলের চাইতো বেশি চিকন, লম্বা কয় মাইল? বলে উঠতে লাগে 25,000 বছর, সমানে চলে 25,000 বছর, নামতে লাগে 25,000 বছর। ওরে 3 25 75,000 বছর, ওইখানকার একদিন এইখানকার 1 বছর, কেমনে পার হবি, কেমনে পার হবি? ওই ফুলসিরাতের কিনারা দাঁড়াইয়া যখন তুই চোখের পানি ছাড়বি, আমার রাসূল বলবে কেন কান্দরে? ইয়া রাসূলুল্লাহ তো দৌড়াবো কেমনে? কই তুই না অমুক আমার মিলাদুন নবীর মধ্যে দৌড়াইছিলি। সুবহানাল্লাহ। তুই না অমুক ব্যক্তি আমার মিলাদের মধ্যে দৌড়াইছিলি, তুই না অমুক আমার আওলাদের মাহফিলে দৌড় দিছিলি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দরবারে সিজদায় পড়বে, আল্লাহ বলবেন বন্ধু কেন কান্দো? বলবেন ইনি আমার আওলাদের পাগল। আল্লাহ আমার আওলাদের পাগল, আল্লাহ আমি তারে ওয়াদা করছিলাম ফুলসিরাতের কিনারায় সহযোগিতা করব। কয় বন্ধু তুমি একটু সরো। বন্ধু সরবে, দেখবে ইনার পিঠ দিয়া 2টা নূরের ডানা বের হবে। কয় একটা জাপটা মারো, দ্বিতীয় জাপটা মারার আগে আমার আল্লাহ ওই 75,000 বছরের রাস্তা পলকের মধ্যে সায়ের করাইয়া জান্নাতে প্রবেশ করাবে। উচ্চ আওয়াজে বলো সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলির দরবারে যাই লাভ আছে না? জোরে কর না, ঘৃণা কইরা কোনো লাভ, জোরে বলে না কোনো লাভ। আপনারা নাম শুনছেন কিনা জানেন না, মুফতি আজম সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী হুজুর কিবলা, গৌসুল আজম মাইজবান্ডার একজন বড় খলিফা। আমগো এনে তো সেমা মাহফিল হয়, এটার আবার অনেকে পছন্দ করে না, আসেনি? সেমা মাহফিলরে কি করে না, পছন্দ করে না। একদিন মাইজ ভান্ডারে 10-11 জন এক পাড়ার মধ্যে ভান্ডারে ছিল, হেতারা সেমা মাহফিল করতে, হেতারারে ডাব্লিউরা ধইরা রশি দিয়ে বাইন্ধা রাখছে। কে আজকে এগুলোর কি হবে, বিচার হবে। মুফতি আজম হযরত শাহ সুফি সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী ওই এলাকার সামনে দিয়ে যায়, কই কিরে এগুলোর এই অবস্থা কেন? কারণ চিনছে এরা দরবারি, ইনিও দরবারি। ওখানে যত আলেম আছে সব আলেম। বলছে হুজুর আপনি আলেম নি? কয় আলেম। কয় বসেন, এদেরকে বিচার করেন। কয় কিতা করছে? কয় হেতারা কোনো কাম নাই কাজ নাই, খালি সেমা করে, খালি সেমা করে। তো কয় এগুলো সব বন্ধ, এগুলো জাহান্নামী, এগুলার এলাকা থেকে বাইর করা লাগবে। এগুলা কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে, জাহান্নামের কুত্তা।
ফরহাদাবাদী হুজুর কেবলার কষ্ট লাগছে, কারণ ইনিও মাইজ ভান্ডারি। কয় মাওলানা এ তারা কি জাহান্নামে যাবে? কয় 100% জাহান্নামে। কয় আচ্ছা কেউ যদি নবীর স্বপ্নে দেখে সে কি জাহান্নামী না জান্নাতি? এ মাওলানা তোমাদের মধ্যে কেউ নবীকে স্বপ্নে দেখছো কিনা বলো। বলে আমরা তো নবীকে দেখি নাই। আমার ফরহাদাবাদী হুজুর কেবলা বলে এখানের মধ্যে যারা আছো এ আল্লাহকে সাক্ষী রেখে বলো তোমাদের মধ্যে কেউ নবীকে স্বপ্নে দেখছো কিনা। ওইখানকার যিনি খলিফা চোখের পানি ছাড়তে ছাড়তে হাতটা তুলল। ও ফরহাদাবাদী হুজুর রে, আমার গোপন কথা কেন ফাঁস করে দিলি? আমি যে রাসূল রে দেখছি কাউরে বলি নাই, আমি অন্তরে রাখছিলাম আমি কাউরে বলার জন্য রাসূল দেখি নাই, রাসূল দেখি নাই। আজকে তুমি জিজ্ঞেস করছো কে দেখছো, হাত তোলা লাগছে। যদি হাত না তুলি, নবীকে দেখার পরেও যদি বলি দেখি নাই, আমার নবীর অপমান হবে, এই জন্য হাতটা তুললাম। বলো মাওলানা তুমি যারে জাহান্নামী বলতেছো সেই তো নবীর স্বপ্নে দেখছে, এখন ফতোয়া দাও যেই ব্যক্তি নবীর স্বপ্নে দেখছে জাহান্নামী না জান্নাতি। মুফতিরা কানে ধইরা কয় হুজুর ভুল হয়ে গেছে, আজকে থেকে আমরা আর কোনোদিন আল্লাহর ওলির পাগলদের সাথে বিয়াদবি করব না। এই জন্য খেয়াল রাখবেন, আজকে থেকে ওলি আল্লাহকে মানলে মানার মতো মানবেন। আপনার মুর্শিদ যেভাবে চলে আপনিও সেভাবে। আপনার মুর্শিদের মুখে কি আছে? তাহলে আপনার মুরিদের মুখে দাঁড়িয়ে থাকা লাগতো না। আপনার মুর্শিদের মাথায় কি থাকে? আপনার মাথায় টুপি থাকা লাগতো। আপনার মুর্শিদের লেবাসে জিন্সের প্যান্ট থাকে না পাঞ্জাবি পায়জামা, তাহলে আপনারও পাঞ্জাবি পায়জামা পরা লাগতো না। আপনার মুর্শিদ জিকির করে কার? আপনারও জিকির করণ লাগতো না। আপনার মুর্শিদ কি হারাম খায় না হালাল খায়? আপনার হালাল খাওয়ান লাগতো না। এমনি খেলি এই গ্রামীণ ব্যাংক হলে কিস্তি বাজারে সুদ খাওয়া কি হারাম। আপনার কোন বলি বলে নাই সুদ খাওয়া হালাল, সব বলি, কারণ সুদ হারাম করেছেন কে? এই জন্য বাবা আরজ রাখবো আল্লাহর ওলিকে মানার মতো মানো। মানতে পারলে দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। সুবহানাল্লাহ বলেন। এই জন্য শেষ করার আগে বলবো, এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার? হায়রে এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার? আমার গৌসে মাঝে ভান্ডার জীবনে তোরে কান্ডারি এক গৌসে মাঝে ভান্ডার। বলো জীবনে তোরে কান্ডারি এক গৌসে মাঝে ভান্ডার। এই নিদানে গে তুমি বিনে দোহাই দিব কার? বলো এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার? আমার গৌসে মাঝে ভান্ডার জীবন তোরে কান্ডারি এক গৌসে মাঝে ভান্ডার। বলো জীবন তোরে কান্ডারি এক গৌসে মাঝে ভান্ডার। মাওলাই আমার দিনের বন্ধু দয়াল দাতা কৃপা সিন্ধু। মাওলাই আমার দিনের বন্ধু দয়াল দাতা কৃপা সিন্ধু। পার করিতে ভব সিন্ধু বন্ধু নাই রে আর। হাইরে পার করিতে ভব সিন্ধু বন্ধু নাই রে আর। আমার গৌসে মাঝে ভান্ডার জীবনে তোরে কান্ডারি এক গৌসে মাঝে ভান্ডার। বলো জীবন তোরে কান্ডারি এক গৌসে মাঝে ভান্ডার। ঠিক কিনা? তাহলে আল্লাহর ওলির কদমে যাওয়া লাগবে, এটা ছাড়া কোনো বিকল্প জোরে কর না কোনো বিকল্প। তাহলে আজকে শুধু একটা হাদিস তেলাওয়াত করছি, যারা নবী এবং নবীর আওলাদকে ভালোবাসবে আমার নবী তার কয় জায়গায় উপকার করবে? এই এমন 7 জায়গা, যে 7 জায়গায় পৃথিবীর কেউ উপকার করার কোনো শক্তি, ওই জায়গাগুলোতে নবী উপকার করবে। এটা কি নবী আমাদের লাভ করলো না লস করলো?
তাহলে আওলাদের রাসূলকে ভালোবাসলে লাভ আছে না নাই? আরো জোরে বলেন না শোনা নাই? এই জন্য আজকে থেকে আমরা ওলি আল্লাহর কদম ছাড়বো। আওয়াজ দিয়ে বলেন ছাড়বো। এই জন্য খেয়াল রাখবেন কে কি বললে এটা দেখার দরকার নাই। আমরা ওলি আল্লাহর মাধ্যমে ইসলাম পেয়েছি, যতদিন শরীরে প্রাণ থাকবে ততদিন ওলি আল্লাহর দরবারে খেদমত করে যাব, আল্লাহর ওলির দামান ধরে থাকবো। কারণ আমরা জানি ওলি পাইলে নবী পাই, নবী পাইলে আল্লাহ আমাদেরকে সেই তৌফিক মেহেরবানি আল্লাহ আমাদেরকে দান করুক। সবাই বলেন আমিন।